لهم عذاب أليم في الدنيا والآخرة. وقال صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. আল্লাহর জন্য যাবতীয় হামদ সানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিরাতে মুস্তাকিমে চলার জন্য কোরআনকে দিয়েছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার সবচেয়ে বড় নিয়ামত ইসলামকে জানার, মানার, বুঝার তৌফিক দিয়েছেন। আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে মহামনি রব্বুল ইজ্জাতের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শকে আঁকড়ে ধরা আমাদের জন্য অবশ্যই ফরজ, যার আদর্শ ছাড়া সমস্ত আদর্শ, সমস্ত নীতি পরিত্যাজ্য, সে মহামানব সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের এই পবিত্র জুমার দিন এবছরের দিনটি, আজকের বিশেষ করে ফেব্রুয়ারির 14 তারিখের এবং শাবানের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের জন্য এজন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, প্রথমত এটি মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদের দিন। দ্বিতীয়ত এই দিনটি এমন একটি সময় পড়েছে যে আগামীকালকে একটি হচ্ছে শবে বরাতের দিন, যেটা আমাদের সাধারণ মুসলমানদের কাছে অত্যন্ত ভাব গাম্ভীর্য ফজিলতপূর্ণ একটি দিন, যদিও তার অস্তিত্ব কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে নাই, তবুও এটা প্রচলিত রয়েছে আমাদের মুসলিম সমাজে। আর সেই সাথে এই 14 ফেব্রুয়ারি আরেকটা দিন, সেটি হচ্ছে মুসলিমদের জন্য একটি বিপজ্জনক দিন, যেখান থেকে, যে দিনটিকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষ সহ সারা বিশ্বে একটি জঘন্য দিন পালন করা হয়ে থাকে, তথা ভ্যালেন্টাইন ডে। তো কাকতালীয় ভাবে একটি কি হয়েছে, অশ্লীলতায় পরিপূর্ণ, যেখানে আমাদের ঈমানের সাথে সংঘর্ষ রয়েছে। আবার মুসলিম সমাজে বহুল প্রচলিত যে শবে বরাত, এটিও একটি ঈমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী একটি কাজ। দুঃখজনক হলো যে একটি হলো আমলদার দিনদার ব্যক্তিদের কাজ, আর একটি হলো খারাপ প্রকৃতির মানুষদের কাজ, কিন্তু দুটাই হলো খুব ভয়ঙ্কর এবং মারাত্মক। এই দিনটি আমাদের মুসলিম মিল্লাতের কাছে পবিত্র দিন, জুমার দিন।
কিন্তু যদি ইংরেজি সন 14 তারিখ আপনি করেন তাহলে এটি খারাপ দিন। কিছু মানুষ সবার কাছে না, আবার তো আমাদের মুসলিম সমাজে এই জিনিসগুলো, এই দিবসগুলো, এই দিনগুলোর মর্ম আমাদের কাছে আমাদের অজ্ঞতার কারণে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। আর যেটার গুরুত্ব, সেই গুরুত্বটাও কিন্তু অজ্ঞতার কারণে আমরা জানি না, বেমানুষ। যেহেতু আমাদের দিন বা ইসলাম হলো জাহেলিয়াতের পরিবর্তিত একটি ব্যবস্থা, একটি জীবন ব্যবস্থা। জাহেলিয়াত মানে হলো অজ্ঞতা, ঠিক তার বিপরীত জীবন ব্যবস্থা হলো ইসলাম, অর্থাৎ ইলম ভিত্তিক, জ্ঞান ভিত্তিক ব্যবস্থা, জীবন ব্যবস্থার নাম। আমরা যখন ইসলাম সম্পর্কে অজ্ঞতা, ইলমহীনতা, জ্ঞানহীনতার মধ্যে থাকি, তখন অটোমেটিকলি আমাদের মধ্যে ওই জাহেলিয়াতটা চলে আসে। ইসলাম পূর্ব যুগ, মূর্খতা, বর্বরতা, অজ্ঞতার যে যুগ, ওই অজ্ঞতার কাজগুলো, বর্বরতার ওই যুগের কাজগুলো অটোমেটিকলি আমাদের সমাজে চলে আসে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা মুসলমানরা বেশিরভাগ মুসলিমই কি আমাদের দিন সম্পর্কে অজ্ঞ, জাহেল, মূর্খ। এই কারণে ধর্মীয় কুসংস্কার, বেদাত যেমন আমাদের উপর চেপে বসে, ঠিক সেভাবেই বিজাতীয় কুসংস্কার গুলো আমাদের উপর চেপে বসে। এলেম যখন থাকবে তখন আপনি ইসলামের উপর আসেন, এলেম নাই তখন অজ্ঞতাটা বিভিন্ন রং এবং ঢঙে আমাদের উপর চেপে বসে, আমাদেরকে গ্রাস করে, আমাদেরকে ধরে ফেলে। এই জন্য পুরা ইসলাম ধর্মটাই হলো জ্ঞান ভিত্তিক একটি ধর্ম, এলেম ভিত্তিক একটি ধর্ম। সুতরাং আমাদেরকে ধর্ম চর্চা করতে হবে, জেনে বুঝে, পড়ালেখা করে, স্টাডি করে আমাদেরকে ইসলামটাকে পালন করতে হবে। শুনে শুনে নয়, মুখে মুখে নয়, একটু পড়াশোনা করে আমাদের ইসলামটাকে, আমাদের ধর্মটাকে চর্চা করতে হবে। তা না হলে ওই যে অজ্ঞতা এবং অজ্ঞতার যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি আমাদেরকে ঘিরে ফেলবে, ওটা হয় বেদাতের রূপে হোক, ধর্মীয় লেবাসে বেদাতের রূপে হোক, অথবা বিজাতীয় রূপে হোক, আমাদেরকে গ্রাস করবে। প্রিয় দিনী ভাইরা, এজন্য আমাদের প্রত্যেককে ইলম অর্জন করা তথা ইসলামের ইলম অর্জন করা, ধর্মীয় ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই কারণে দেখবেন আমাদের ইসলামের শুরুটাই হয়েছে ইকরা দিয়ে, পড়ো, পড়ালেখা করে তারপর ইসলাম পালন করো। কিন্তু আমরা কি করি? পড়ালেখা না করি ইসলাম পালন করি, পড়ালেখা না করি আমি নিজেকে মুসলিম দাবি করি। এই পড়ালেখার দায়িত্বটা বিশেষ শ্রেণী দিয়ে দিয়েছি আমরা, বাংলাদেশের গরিব শ্রেণী, তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক দিয়ে দিয়েছি। আমি যে মুসলমান, আমাকে যে জ্ঞান অর্জন করতে হবে, পড়ালেখা করে যে আমাকে মুসলমান হতে হবে, এই জ্ঞানটাই আমাদের নেই। পড়ালেখা করে যে মুসলমান হতে হয়, এই জ্ঞানটা আমাদের নেই। এই কারণে আমাদের দেখবেন ইসলামের লেবাসে বেদাত এসে আমার ইসলামকে ধ্বংস করছে। আবার দেখবেন বিজাতীয় সংস্কৃতি এসে আমাদের উপর চেপে বসেছে, আর আমি মনে করি এটা আমার সংস্কৃতি, এটা আমার কালচার। অজ্ঞতার কারণে এই জিনিসগুলো আমাদের ঘিরে ফেলে, আমাদের উপর চেপে বসে, ধরে ফেলে, আর আমরা ওটাই কি মনে করি জ্ঞান, ওটাই কি মনে করি নলেজ। প্রিয় দিনী ভাইরা, হ্যাঁ, হিন্দু ধর্ম চলতে পারে, খ্রিস্ট ধর্ম, ইহুদিদের ধর্ম চলতে পারে,
কিন্তু মুসলমানের ধর্ম জ্ঞান ছাড়া কখনোই চলতে পারে। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের এই জ্ঞান না থাকার কারণে দুইটা ক্ষতি হয়েছে। এই দুইটা ক্ষতির কি কি এবং উত্তরণের উপায়টা কি একটু সংক্ষেপে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় দিনী ভাইরা, আমাদের অজ্ঞতার সুযোগে যে ক্ষতিটা করেছে সেটা হলো কি, ইসলামের লেবাসে, ইসলামের মোড়কে বেদাত এসে আমাদের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। মনে রাখবেন, বেদাতটা কি জিনিস? বেদাত হলো ইসলামের মধ্যে বা এমন কোন ইবাদত বা আমল করা যার মাধ্যমে আল্লাহর কাছে সওয়াব নৈকট্য হাসিলের উদ্দেশ্য থাকবে, অথচ তা কোরআন দ্বারা প্রমাণিত না, হাদিস দ্বারা প্রমাণিত না, খোলাফায়ে রাশেদিন দ্বারাও প্রমাণিত না। এরকম বিষয়কে বলা হয় বেদাত। বেদাতের আরেকটা অর্থ আছে, বেদাত হলো নতুন নতুন আবিষ্কার, নব উদ্ভাবিত বিষয়। নব উদ্ভাবিত বিষয় এটা দ্বীনের ক্ষেত্রে একেবারেই হারাম, কুফরের পর্যায়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার পর্যায়ে। দ্বীন মানে কি? ধর্ম। ধর্মের বিষয়ে নতুন কিছু আবিষ্কার করা, যেটা আল্লাহ রাসূল করেননি, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম করেননি, এরকম কোনো ভালো আমল ধর্মের মধ্যে করা, সেটাই হলো বেদাত। নব উদ্ভাবিত বিষয় যা শরীয়তে সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য হারাম। আরেকটা হলো দুনিয়াবি বিষয়ে বেদাত। দুনিয়ার ক্ষেত্রে যেমন নতুন নতুন আবিষ্কার হবে, অগ্রগতি হবে, উন্নতি হবে। দুনিয়ার ক্ষেত্রে যত নতুন নতুন আবির্ভাব হবে, আবিষ্কার হবে, এটাকে ইসলামে প্রশংসা করা হয়েছে, এটাকে উৎসাহিত করা হয়েছে। কথাটা বুঝেছেন? দুনিয়ার ক্ষেত্রে যত পারেন আপনি আবিষ্কার করেন নতুন নতুন, এতে কোনো সমস্যা নেই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাহনের জন্য ছিল খচ্চর, উট, ঘোড়া, কিন্তু বর্তমানে বাহন হিসেবে সফর করার জন্য, জার্নি করার জন্য আমাদের নতুন নতুন আবির্ভাব হয়েছে। বাস, ট্রেন, মোটরযান, বিমান, এগুলো আবিষ্কার হয়েছে, হবে, হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এটা উন্নতি হতেই থাকবে। এটা ইসলাম প্রশংসা করে, উৎসাহিত করে। ইসলামের পূর্বপুরুষদেরকে আমরা দেখব, এই যে বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞান বলেন, প্রকৌশল বিজ্ঞান বলেন, এই সৌর বিজ্ঞান বলেন, যা কিছু আপনি দেখবেন এর মূল আবিষ্কর্তা হলো মুসলমানরা। 1492 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত স্পেন ছিল মুসলমানদের দখলে, উমাইয়া খেলাফতের আন্ডারে পরিচালিত হচ্ছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুর রহমান আদ-দাখিল। এই স্পেন, এই বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ মুখস্থ নাম, এই উন্নত পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ উন্নত শ্রেষ্ঠ শিল্প নগরী, বাণিজ্যিক নগরী, জ্ঞান বিজ্ঞানের নগরী ছিল স্পেন, কর্ডোভা, যেটা ছিল মুসলমানরা আবিষ্কর্তা, মুসলমানরা এটা পরিচালনা করত। চিকিৎসা বিজ্ঞান বলেন ইবনে সিনা, এই যে যত এগুলো কি 1492 সালে মুসলমানদেরকে ইউরোপীয়রা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের পরাজিত করে, স্পেনকে দখল করে, লক্ষ লক্ষ মুসলমানকে কচু কাটা করে এই স্পেনকে তারা দখল করে, এবং মুসলমানদের আবিষ্কারের যত মূলনীতি ছিল, মৌলিক যে বিষয়গুলো সব এরা দখল করে নেয়, চুরি করে নেয় চোররা, ইউরোপিয়ানরা। ইতিহাস আমরা অনেকে জানেন।
চুরি করে নিয়ে এখন ওরা নাম দিয়েছে তাদের মতো করে। বুঝতে পেরেছেন? তো এটা হয়েছিল কি, এগুলো কিভাবে হয়েছিল? মুসলমান শাসকরা নেতৃত্ব দিত এগুলোকে উদ্ভাবনের জন্য। জ্ঞান বিজ্ঞানের মুসলমানরা যাতে করে গবেষণার দিক দিয়ে উদ্ভাবন, নতুন নতুন এই দুনিয়াবি অগ্রগতির জন্য উদ্ভাবনের বিষয়ে মুসলমানরা মুসলিম ফান্ড, মুসলমানের শাসন ব্যবস্থার ফান্ড থেকে এটা কি করা হতো, ফান্ডিং করা হতো, অর্থাৎ এগুলোতে আরো উৎসাহিত করার জন্য টাকা পয়সা খরচ করতো সরকারিভাবে। কেন করতো? কারণ ইসলাম, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এটার ব্যাপারে কি করেছে, উদ্বুদ্ধ করেছে। কিন্তু দ্বীনের বিষয়ে, দ্বীন নতুন নতুন উদ্ভাবন একেবারে হারাম। ধর্মীয় যত কিছু বিষয় আল্লাহ রসুলের 11 হিজরির মৃত্যুর সময় সব শেষ হয়ে গেছে, আর নতুন ভাবে সংযোজন করার কোনো সুযোগ ইসলামে আর নাই। ওই 11 হিজরি পর্যন্ত ছিল ইসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন, করতে বলেছেন, সমর্থন করেছেন, এতটুকু হলো ইসলাম। এর বাইরে আর কোন ইসলাম নাই। প্রিয় দিনী ভাই, তো এই বেদাত আজকে কি হয়েছে, মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। মুসলমানরা আজকে বেদাতের কারণে কিন্তু বিভক্ত। মুসলমানরা রাসূলের আদর্শ থেকে আজকে বহু গুণ দূরে সরে গেছে, যে নিজেরা নিজেদের মতো মন মতো করে সাজিয়ে নিয়েছে ইসলামকে কিভাবে পালন করবে, যা হলো নিন্দনীয়, নিকৃষ্ট এবং জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে দেখবেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলছেন যে আজকের দিনে, আল্লাহ নবী জীবিত অবস্থার কথা বলছে, জীবিত অবস্থা, আজকের দিনে আমি কি করলাম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন বলতে যা বুঝে, যা বোঝা যায়, এটাকে আমি কি করলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআনের আদর্শকে আমি পরিপূর্ণ করে দিলাম, এবং আমি তোমাদের জন্য কি মনোনীত করলাম, কি ইসলাম ধর্ম হিসেবে। তাহলে অতটুকুই ধর্ম। কেউ যদি বলে যে ভালো কাজ এটা করলে সমস্যা কি, দলিল নাই তো কি হয়েছে, এটা তো ভালো কাজ, তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে। এটা জেনতেন কথা না, এটা মারাত্মক কথা। কিন্তু ভালো তো, কোরআন হাদিসে নাই তো কি হয়েছে, এটা তো ভালো কাজ। তাহলে বুঝতে হবে যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নাম্বার সেটা হচ্ছে অস্বীকার করছে, দ্বিতীয় হলো আল্লাহ নবীকে সে অপবাদ দিচ্ছে। কি অপবাদ? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ খেয়ানত করে উম্মতের কাছে পৌঁছায়নি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ, নন্দনীয় কাজ, প্রশংসিত কাজ ছিল, কিন্তু আল্লাহ রাসূল উম্মতের কাছে পৌঁছায়নি। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে বেদাত মারাত্মক, কতটা জঘন্য মারাত্মক বিষয় জানেন? এটাকে বলা হয় এই কারণে বেদাত হচ্ছে কুফরি, এবং এত মারাত্মক বিষয় যে যে ব্যক্তি এই বেদাতের সাথে লিপ্ত থাকবে, একজন শিরককারী ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে পুনরায় নিজের ঈমানকে নবায়ন করে যদি ইসলামে সে প্রবেশ করে, তওবা করে খালেস নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, তার তওবাকে কবুল করে নেবেন। কিন্তু বেদাত হলো এতটা নিকৃষ্ট জিনিস, এতটা খারাপ জিনিস, যে এই বেদাতি ব্যক্তির কোনো নফল, ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এমনকি বেদাতি ব্যক্তির কোনো তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যতক্ষণ না সে তওবা করে বেদাতটাকে ত্যাগ করে। আগে ত্যাগ করতে হবে, তারপরে তওবা করতে হবে। আগে ত্যাগ করে তারপরে তওবা করলে আল্লাহ তওবা করবে,
কিন্তু বেদাত করতেই আছে আর আল্লাহর কাছে তওবা করবে, তওবা কবুল হবে না। তাছাড়া একজন ক্ষেত্র বিশেষে মুশরিকের চাইতে বেদাতি ব্যক্তি নিকৃষ্ট কেন জানেন? মুশরিক এক সময় অনুশোচনায় ভোগে, খারাপ কাজ মনে করে, পক্ষান্তরে জেনাকারী, ব্যভিচারীকারী, বড় 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 অপরাধী, গুনাহের সাথে লিপ্ত ব্যক্তি তওবা করার সম্ভাবনা থাকে। কিন্তু একজন বেদাতি ব্যক্তি সহজে তওবা করতে চায় না। কেন করে না? কারণ সে তো মনে করে এটা নেকির কাজ। কথাটা বুঝেছেন? সে তো মনে করে যে আমি এটা করছি নেকির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো তার তওবা করার কোনো সম্ভাবনা আছে? নাই। কারণ করবে না তওবা। ও মনে করছে যে এটাই নেকি, এটাই সওয়াবের কাজ, এটার মাধ্যমে আমি জান্নাতে যাব। আস্তাগফিরুল্লাহ। এজন্য তওবা করার কোনো সম্ভাবনা নাই। এজন্য বলা হয়ে থাকে একজন বেদাতি ব্যক্তির চাইতে জেনাকারী ব্যক্তির অপরাধ কম। একজন বেদাতি ব্যক্তির চাইতে মদ্যপানকারী ব্যক্তির অপরাধ কম। একজন জেনাকারী ব্যক্তির চাইতে সুদখোর ব্যক্তির অপরাধ অনেক কম। কারণ এরা এক সময় এই যে ধরেন জেনা, ব্যভিচারে যারা লিপ্ত, তারা কি মনে করে যে আমি হালাল এটা করতেছি, ভালোভাবে করতেছি। সুদ খায় যারা, সে কি মনে করে যে আমি এটা বৈধ উপায়ে খাচ্ছি বা এটা হালাল না, ও হারাম জানি খাচ্ছে, কিন্তু এটাতে মজা আছে এই জন্য ও করতেছে। কিন্তু ওটা ও জানে যে এটা হারাম, তার সম্ভাবনা আছে এটা তওবা করে এক সময় ফিরে আসবে। কিন্তু বেদাতি ব্যক্তি তওবার সম্ভাবনা একেবারে কম, নাই বললেই চলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে বেদাতি ব্যক্তি থেকে আড়াল করে রেখেছে। অথচ মুশরিক তওবা করলে এটা হয়ে যায়, কবুল হয়ে যায় আল্লাহর কাছে। কিন্তু বেদাতির ব্যক্তির থেকে আল্লাহ তওবাকে আড়াল করে রেখেছেন হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না সে বেদাতকে ত্যাগ করে। কত জঘন্য জিনিস, চিন্তা করেছেন? তারপরে দেখেন বেদাত কত নিকৃষ্ট। যে ব্যক্তি বেদাত করে আর বেদাতিকে আশ্রয় দেয়, সে তারাও কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত, সমস্ত ফেরেশতাদের কাছে অভিশপ্ত, এবং পৃথিবীর সমস্ত মানুষের নিকটে অভিশপ্ত, লানত প্রাপ্ত ওই ব্যক্তি যে কি বেদাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যে ব্যক্তি এই দ্বীনের মধ্যে, এই ইসলামের মধ্যে কোন নব উদ্ভাবিত বিষয় উদ্ভাবন করলো, দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, অথবা আওয়া মুহদিসান কোন বেদাতি ব্যক্তিকে আশ্রয় যে ব্যক্তি দান করলো, প্রশ্রয় দিল। আপনার মসজিদে একজন বেদাতি লোককে আশ্রয় দিয়ে রাখছেন, সে বেদাত করছে, আপনি বাধা দিচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইহি লানাতুল্লাহ, বেদাতকারী ব্যক্তি এবং বেদাতকারীকে আশ্রয় প্রশ্রয় দানকারী ব্যক্তির উপর আল্লাহ লানত, ওয়াল মালায়েকা সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন এবং সমস্ত মানুষের লানত হলো এই বেদাতি ব্যক্তি এবং বেদাতি ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দানকারী ব্যক্তি। কত জঘন্য জিনিস, তাহলে বুঝতে পারছি। তাছাড়া এই যে জুমার শুরুতে যে খুতবা পাঠ করলাম, অনেকেই বলা হয় প্রত্যেক খুতবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা। সর্বনিকৃষ্ট কাজ হলো দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার, অর্থাৎ বেদাত করা। মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর প্রত্যেক দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক
বেদাতি হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, যখনই বক্তব্য দিতেন, এই কথাগুলো বলতেন। কেন বলতেন? কারণ বেদাত কতটা নিকৃষ্ট এবং জঘন্য হতে পারে এটা উম্মাহকে জানানোর জন্য, উম্মাহ যেন সতর্ক থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতে এভাবে বলতেন, উপস্থিত ব্যক্তিদেরকে সতর্ক করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন ইবাদত করলো, লাইসা আলাইহি আমরুনা, যে ব্যাপারে আমার কোনো ডিরেকশন নেই, আমার কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওই আমলটা প্রত্যাখ্যাত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগ্রহণযোগ্য। তারপরে বেদাত কতটা নিকৃষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি বেদাত করবে, বেদাতের সাথে জড়ে, লাম ইকবাল মিনহু সরফুন ওয়ালা আদলুন, যে ব্যক্তি বেদাতি আমল করবে, ওই ব্যক্তির ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুলযোগ্য না, আল্লাহ তাআলা কবুল করবেন না। বেদাত এতটা নিকৃষ্ট যেটাকে বোঝাটা খুবই কষ্টকর, খুবই কঠিন উম্মার জন্য। আল্লাহ নবীর একটা হাদিস আপনাদের সামনে বলে শেষ করবে বিষয়টা। সেটা হলো যে আল্লাহ নবীর জীবিত থাকা অবস্থায় তিনটা লোক আল্লাহ রসুলের বাসায় আসলেন, বাড়িতে আসলেন, যে দেখি যে আল্লাহ রসুল কেমন ইবাদত আমল করেন, একটু খোঁজ খবর নিয়ে আসি, তাহলে আমরা ওইভাবে ইবাদত আমল করব। তো এসে দেখছে আল্লাহ নবী নাই। তখন আল্লাহ নবীর এক স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত আমল করতেন, একটু রুটিনটা আমাদের বলেন তো, ইবাদত আমলের একটা রুটিন দেন, দৈনিক কেমন ইবাদত আমল করেন তিনি। তো আল্লাহ রাসূলের স্ত্রী ওই তিনজন ব্যক্তিকে বললেন যে আল্লাহ রাসূল এই ইবাদত করেন, এই আমল করেন। তো এই তিনজন সাহাবী কিন্তু ওনারা কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে মনে হলো যে আল্লাহ রাসূল যে ইবাদত আমল করছেন এগুলো কম, খুব বেশি না, তাদের কাছে কম মনে হলো। এবং মনে মনে তারা ভাবলো যে আল্লাহ রাসূলের তো আগে পরে সব গুনাহ মাফ হয়ে গেছে, এই জন্য হয়তো আল্লাহ রাসূল ইবাদত একটু কম করেন, রাতের বেলায় কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ তাহাজ্জুদ পড়েন, কোনোদিন রোজা রাখেন, অর্থাৎ নফল রোজা রাখেন, কখনো রোজা ছেড়ে দেন, এইভাবে তিনি ইবাদত গুলো করেন। এগুলো শুনে তাদের কাছে খুব কম মনে হলো। আর মনে মনে ভাবলেন যে আল্লাহ রসুলের যেহেতু আগে পরে সব গুনাহ মাফ, দেখেন কিন্তু ওই যে যারা বলে এটা তো ভালো, সমস্যা কি তাদের জন্য এই হাদিস। তো এই তিনজন সাহাবী প্রতিজ্ঞা করলো যে একজন বলল যে আমি আর কোনোদিন রাত্রে আর ঘুমাবো না, সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়বো, আর ঘুমাবো না, আমার জন্য একেবারে বিছানা হারাম করে দিল। আরেকজন বলল যে আমি সারা জীবন সিয়াম পালন করবো, অর্থাৎ রোজা রাখবো, আর ছাড়বো না। আরেকজন বলল যে আমি লা আতাজাওয়াজুন নিসা, আমি মহিলাদের আর বিয়েই করতাম না, বিয়ে শাদীর ঝামেলা জড়াতে গেলে ইবাদত আমল কমে যাবে, এই জন্য আর বিয়ে শাদী করবো না, এই ঝামেলার মধ্যেই যাবো না, সংসার ঝামেলা, খালি ইবাদত বন্দেগী করবো আর চলবে, জীবনটা পার করে দেবে। এরকম তারা কথাবার্তা বলা বলি করে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় এসেই বুঝতে পারলেন যে তিনজন লোক আসছিল, ওরা এরকম প্রশ্ন করছিল। আল্লাহ নবী কাউকে দিয়ে ডাকালেন, এই ওদেরকে ধরে নিয়ে আসো। ওই তিনজনকে ডেকে নিয়ে আসা হলো, তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা এই কথা বলছো না, এই তোমরা মানে ইবাদত আমল করার এরকম প্রতিজ্ঞা করেছো? বলে জি আল্লাহ রাসূল, কারণ আমরা পাপী বান্দা গুনাহগার, তাই একটু চিন্তা করছি বেশি আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আরে হতভাগারা, আমি তোমাদের সকলের চাইতে সবচাইতে বেশি আমি আল্লাহকে বেশি ভয় করি, সবচাইতে বড়
পরহেজগার হলাম আমি, আমার চাইতে পৃথিবীতে আর কেউ পরহেজগার হতে পারবে না। আমি কি করি? এত বেশি পরহেজগার, এত বেশি আল্লাহ ভীরু হওয়ার পরও কি করি? আমি রাত্রে ঘুমাই, তাহাজ্জুদ পড়ি, কোনোদিন সিয়াম পালন করি, কোনোদিন সিয়াম ছাড়ি, এবং আমি বিয়েও করেছি। আমি কি করেছি? বিয়েও করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার চেতে পণ্ডিতি করবে, যে আমার চেতে বেশি পরহেজগার হইতে চাইবে, যে আমার চেতে বেশি ভালো আমল করে আল্লাহ নৈকট্য হাসিল করতে চাইবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। কথাটা বুঝেছেন? এর চাইতে সুন্দর ইসলামকে বুঝার মাপকাঠি আর বেশি ভালো উত্তম হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু করেছেন অতটুকুই করতে হবে। ওটাই ইসলাম, ওটাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। আর কোনো শ্রেষ্ঠ মাধ্যম নাই, আর কোনো ভালো আমল নাই, আর কোনো ভালো ইবাদত নাই। দেখেন, বেশি রোজা রাখতে যায় ইসলাম থেকে বাহির, বেশি সিয়াম পালন করতে যায় ইসলাম থেকে, উম্মত থেকে খারিজ করে দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি বলছেন যে সমস্যা কি? ভালো তো এটা তো ভালো আমল, সমস্যা কি? করলে কি হবে? দেখছেন? হ্যাঁ, ভালো অতটুকুই যতটুকু আল্লাহ নবী করেছেন। এই জন্য তো উম্মতকে শিখানোর জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন, না তো দরকার ছিল না। কোরআনটাকে কি করতেন? আল্লাহ আসমান থেকে টুপ করে ফেলে দিতেন, তাহলে তোমার আমল করো। নবীর দরকার ছিল 23 বছর কত কষ্ট করে দিনটাকে, এই কোরআনটাকে শিখানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আর আজকে আমরা মনে করছি নবীর সুন্নাত বাদ দরকার না। এক শ্রেণীর বলছে যে নবীর হাদিসেরই দরকার নাই, কোরআন খালি মানতে হবে। আর এক শ্রেণী কি? নবীকে মানতে যে কত বাড়াবাড়ি করছে দেখছেন, নিজেদের মতো করে ইসলাম বানিয়ে নিয়ে নিজেদের মতো করে পালন করার চেষ্টা করছে। প্রিয় দিনী ভাই, এই নবীর হাদিসকে, সুন্নাহকে না বুঝার জন্য এরকম গুমরাহি আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আমাদের মধ্যে অজ্ঞতার অজুহাতে দিন থেকে, মিল্লাত থেকে খারিজ হয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদেরকে দিন বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে, না হলে আমাদেরকে কখন আমরা ইসলাম থেকে বের হয়ে গেছে আমরা বুঝতেই পারবো না। বেমালুম, নিজের অজ্ঞতার স্বরে আমরা কখন চলে গেছি বাইরে আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন সূরা নূরের মধ্যে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমাল, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব বা দিব না, বিল আখসারিনা আমালা, কারা তারা যারা আমল করার দিক দিয়ে একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়াবী প্রচেষ্টা কি হয়েছে? ভুন্ডল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা, তারা মনে করছে, আন্নাহুম, নিশ্চয় তারা, ইহসিনুনা সুনা, ভালো কাজ করছে। কথাটা বুঝেছেন? তারা মনে করছে যে আমরা তো ভালো কাজ করছি, কিন্তু ওই ভালো কাজ নয়, যেই ভালো আল্লাহ রসুলের সুন্নাহর সাথে মিল নাই, যেই ভালোর সাথে আল্লাহ রসুলের আদর্শের সাথে মিল নাই, ওটা ভালো নয়, ওটা খারাপ, ওটা বেদাত, ওটা জাহান্নামে যাওয়ার কারণ, ওটা জাহান্নাম থেকে যাওয়ার কারণ, ওটা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার কারণ। এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ মানতে হবে জেনে শুনে। অজ্ঞতার অজুহাত দিয়ে আল্লাহর কাছে কখনো কেউ পার পাবেন না। এই বেদাতগুলো কেন এসেছে? আমাদের অজ্ঞতার অজুহাত, আমাদের অজ্ঞতার কারণে, দিন সম্পর্কে না জানার কারণে। এই জন্য তো বলা হয় যে ব্যক্তি শবে বরাতের একটা সিয়াম রাখবে, সে কি 10 বছর সিয়াম রাখার নেকি পাবে। এখন আপনি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন?
কারণ এটা নাই, এত সুন্দর আমলের কথা আল্লাহ রাসূলের হাদিসে নাই। হ্যাঁ, একটা সুন্দর আমলের কথা বললাম, আপনি আবার বললেন না যে আমি এটা হাদিস বললাম। এরকমই অবস্থা হয়েছে, আমাদের দিনটাকে নষ্ট করে দেওয়ার এরকমই আবিষ্কার হয়েছে। প্রিয় দিনী ভাইরা, আর এক শ্রেণী বেদাতটাকে হালকা করে দিয়েছে। কি বলে? বেদাতকে ভাগ করে কি বলছে? বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, একটা হলো বেদাতে সাইয়্যা। আল্লাহ নবী বললেন কুল্লা বিদআতিন দালালা, আর আপনার আমার হুজুর বলতেছে যে বেদাত হলো দুই প্রকার। আল্লাহ নবী বলেন সব বেদাতই হলো গুমরাহি, পথভ্রষ্টতা। আর আমার হুজুর বলতেছে 25 হাত পাগড়িওয়ালা হুজুর বলতেছে, আল খেল্লা পরা হুজুর বলতেছে কি বেদাত হলো দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। আপনি কারটা গ্রহণ করবেন? আল্লাহ রসুলের না হুজুরের? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ কসম করে বলছে আল্লাহর নবী কোথাও ভাগ করেন, কোথাও এরকম হাদিস নেই। এটা হুজুরদের হাদিস, এটা মেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়ার এটা আবিষ্কার করা কথা যে বেদাত হচ্ছে দুই প্রকার। প্রিয় দিনী ভাইরা, এই কারণে কি করা হচ্ছে? অনেক জিনিস হালকা করে দেওয়া হচ্ছে। বেদাতটা এত নিকৃষ্ট কাজ, অথচ কি করে দেওয়া হচ্ছে? হালকা করে দেওয়া হচ্ছে। প্রিয় দিনী ভাইরা, এখন কথা হলো যে আমাদের সমাজে কি কি ধরনের বেদাত বেশি প্রচলিত। বেদাতের শেষ নাই, কিন্তু আপনি মানে কত বেদাত নেবেন? নামাজে বেদাত, জানাজায় বেদাত, হজে বেদাত, উমরাতে বেদাত, সব কিছুতে বেদাত ঢুকে আছে। বেদাতের শেষ নাই। সবচাইতে ভারত উপমহাদেশে যে বেদাত গুলো প্রচলিত তার মধ্যে একটি হলো কি শবে বরাতের বেদাত, আর একটা হলো শবে মেরাজের বেদাত। শবে মেরাজ তো গত মাসে চলে গেছে, রজব মাসে। এখন শাবানে কি রয়েছে? আর একটা শবে বরাত। সব আপনি শব্দটা শুনি বুঝতে পারবেন যে এটা আসলে কি কাহিনী হয়েছে। কি কাহিনী হয়েছে এটা আপনি শুনি বুঝতে পারবেন। সব হলো ফার্সি শব্দ, পারসিক শব্দ, অর্থাৎ ইরানের এটা, ওদের ভাষা যে ফার্সি, পারসি ভাষা, ওটা হলো সব। আমরা তো ফার্সিও কিছু জীবনে পড়েছি, এই জন্য কিছু ধারণা আছে। তো শবে বরাত হলো, ইসলামের তো শব্দ হওয়ার কথা ছিল লাইলাতুল বারাত, তাই না? কিন্তু আমরা কেন শবে বরাত জানি? প্রিয় দিনী ভাইরা, আমি একটা ইন্টারনেট ঘাঁটতে যে হঠাৎ করে একটা তথ্য পেলাম যে আমাদের এই ভারত উপমহাদেশে শবে বরাতের প্রচলন কেন এত বেশি, এত মশহুর কেন? কারণ আমাদের যারা এই ভারতবর্ষকে শাসন করেছে তাদের অধিকাংশ ছিল শিয়া। কথাটা বুঝেছেন? এই মুঘল বলেন আর সিরাজউদ্দৌলা বলেন, এই যে শাসন ব্যবস্থাগুলো আমাদের অতিক্রম করেছে ভারত উপমহাদেশে, এদের বেশিরভাগই ছিল শিয়া। এজন্য দেখবেন আমাদের দেশে বিভিন্ন আজগুবি শব্দ চালু রয়েছে যেগুলোর কোনো অস্তিত্ব কোরআন না হাদিসও না। যেমন ধরেন ফাতেহা ইয়াজদাহাম। ইয়াজদাহাম বুঝেন? ফাতেহা মানে এটা হলো আরবি, পাশাপাশি আবার ফার্সিও শব্দ। আর ইয়াজদাহাম হলো পুরাপুরি ফার্সি শব্দ, কিন্তু এই শব্দটা দেখবেন হুজুরদের মুখস্থ হয়ে আছে। ফাতেহা ইয়াজদাহাম আছে, কোরআন খানি আছে, কোরআন খানি। কোরআন খানি হয় না আমাদের দেশে? তারপরে চল্লিশা, এটাকে বলা হয় ফার্সিতে চাহাল। চাহাল থেকে চল্লিশা মানে মৃত্যু ব্যক্তির পরবর্তীতে যে অনুষ্ঠানগুলো করা হয়, এই যে বিষয়গুলো, শবে মেরাজ, শবে বরাত, এভাবে যে তারপরে মিলাদুন নবী, যদি এটা আরবি শব্দ, এগুলা এইভাবে কেন চালু হয়েছে? এগুলোর পিছনে কারণ হলো যে আমাদেরকে দীর্ঘকাল শাসন করেছে শিয়ারা, এজন্য আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত। আর এই সাথে বেদাতগুলো আমাদের সমাজে বেশি চালু। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শবে বরাত, যেটি আজকে হয়তো রাত্রে থেকে শুরু। রাতে কিয়াম হবে, কালকে হবে সিয়াম। তো এই শবে বরাত
এই শব্দটি কোরআনও নাই, হাদিসও নাই, তবে একটা শব্দ পাওয়া যায়, সেটা হলো নিসফে শাবান। শবে বরাত না, কি পাওয়া যায় আরবিতে? নিসফে শাবান, অর্থাৎ মধ্য শাবান, এই জিনিসটা পাওয়া যায়। তো আমাদের দেশে যে ইবাদতগুলো চালু রয়েছে একটা জাল হাদিসকে কেন্দ্র করে, একটা জাল হাদিসের মাধ্যমে আমাদের এই সমাজে শবে বরাতের রাতে সবাই গোসল করে আতর সুগন্ধি মেখে সারা রাত সালাত আদায় করে। এক বিশেষ অঙ্গভঙ্গির সিস্টেমে পদ্ধতিতে কি করে? সালাত আদায় করে, নামাজ আদায় করে, বিশেষ পদ্ধতির সালাত। যেই সালাতের আবিষ্কর্তা হলো একজন দরবেশ শ্রেণীর ব্যক্তি, তার নাম হলো ইবনে আবি সবরা। ইবনে আবি সবরা এই নামাজের আবিষ্কর্তা। আল্লাহ নবীর মৃত্যুর প্রায় বহু বছর পর, প্রায় 600-700 বছর পরে এই নামাজটা আবিষ্কার করে। এই নামাজ কোরআন নয়, হাদিস। তো এখানে কি জন্য এই ধরনের কাজ হয়েছে? একটা হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন মধ্য শাবান হবে তোমরা সে মধ্য শাবানের রাত্রে কিয়াম করো আর দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরবিশ শামসি ইলা সামাই দুনিয়া। কেননা এই রাত্রিতে সূর্য ডুবার পর থেকে পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নাজিল হন। তারপরে তিনি বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন লি ফাগফিরু লাহু, আলামিন মুস্তাগফিরিন ফারজিকুহু। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে আসো ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব, কে চাইবে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এইভাবে বলতে থাকে। এই হাদিসটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তি হচ্ছে ইবনে আবি সবরা। তার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন এই লোকটার কাজই ছিল মিথ্যা হাদিস তৈরি করা। ইমাম বুখারী, সহিহুল বুখারীর লেখক, উনি বলছেন এবং অন্যান্য মুহাদ্দিসিনরা সবাই মোটামুটি একমত যে ইবনে আবি সবরার কাজ ছিল আল্লাহ নবীর নামে হাদিস তৈরি করে সমাজে ছেড়ে দাও, চালিয়ে দাও। তাহলে এই হাদিসটা মিথ্যা একটা হাদিস। এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের সমাজে চালু হয়েছে কি? এই শবে বরাতের আমল। এবং এই ব্যাপারে মোটামুটি সবাই একমত। তবে এই ব্যাপারে একটা ফজিলতের সম্পর্কে একটা হাদিস এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাত্রিতে সকল মানুষকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া, মুশরিক এবং পারস্পরিক হিংসায় বিদ্বেষে লিপ্ত এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে শাবান তথা মধ্য শাবানে মাফ করে দেন। এই হাদিসটার ব্যাপারে শেখ আলবানী বলেছেন যে এটাকে বিভিন্ন জোড়াতালি দিয়ে মনে করা হয় যে হাসান পর্যায়ের। এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, কথাটা বুঝেছেন? সবাইকে ক্ষমা করে দেন, মুশরিক আর পারস্পরিক হিংসা বিদ্বেষে লিপ্ত ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এখন ক্ষমা কারা পায়? এমন ক্ষমা পাওয়ার এই অর্থ যে আমি ইবাদত করব, বন্দেগী করব, যে ব্যাপারে আল্লাহ নবী থেকে কোনো একটা সহিহ হাদিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করতে পারেন, এটা একটা দ্বীনের ফজিলত। ধরেন আপনাকে যদি বলা হয় যে এই মসজিদে আপনি আজকে আসরের সময় উপস্থিত থাকবেন, যারা যারা উপস্থিত থাকবে প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে। শুধুমাত্র কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। তো এর মানে এই যে এখানে আপনাকে এত রাকাত নামাজ পড়তে হবে বা এই তসবিহ এগুলো জপতে হবে এরকম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমার সাগর, যে কাউকে ক্ষমা করতে পারে। আর ক্ষমা কারা পাবে? এক নম্বর মুশরিকরা পাবে না, বেনামাজিরা কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবে না যতক্ষণ না তওবা করে সে 5 ওয়াক্ত নামাজি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার আওতায় সে ব্যক্তি নাই, এমনকি তার জন্য ক্ষমা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। তো একজন বেনামাজি ব্যক্তি কি করলো? কোন ধরনের মনে করেন তার মধ্যেই নাই, সালাত নাই, সিয়াম নাই,
শুধুমাত্র বসে থাকে যে শবে বরাতের রাতের ইবাদত কিভাবে করতে হবে, নফল নামাজ, এটা করলে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তারপরে আমি বাকি বছরগুলোতে সময়গুলোতে আবার গুনাহ করতে লাগবে, এরকম কিছু দেখবেন। সারা রাত যে লোকগুলো নামাজ পড়েছে দেখবেন ফজরের আগ মুহূর্তে বাড়িতে যে ঘুমাচ্ছে। সারা রাত ইবাদত বন্দেগীর করা ফল হলো এটা যে ফজরের আগখানে যাও কি বাড়িতে যে ঘুমিয়ে আসছে। এখন বলেন যদি 1,00,000,000,000 শবে বরাত আর ফরজ নামাজের 1 ওয়াক্ত নামাজ হবে, সমান হবে? প্রিয় দিনী ভাইরা, তো এই জন্য নামাজি ব্যক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করে চলে, ওই ব্যক্তি এই রাত্রিতে কোনো ইবাদত আমল না করি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার আওতায় অটোমেটিকলি সে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবে। দ্বিতীয় কথা হলো, এই শবে বরাত থেকে যেটা আমরা শিখি সেটা হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, অংশিক স্থাপন করা যাবে না। দ্বিতীয় কথা হলো যে পারস্পরিক হিংসা বিদ্বেষ রাখা যাবে না। প্রিয় মুসলিম ভাইরা, এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যাধির কারণ, যে আমরা পরস্পরকে দেখতে পারি না, পরস্পরের হিংসা করি, পরস্পরের ভালো গুণগুলোকে অস্বীকার করি, পরস্পরকে আমরা ভালো চোখে দেখি না, সবসময় হিংসা নিয়ে থাকি। এরকম মন মানসিকতা আমাদের রাখা ঠিক নয়। সফল কে হবে আল্লাহর কাছে বলেন তো? যে ব্যক্তি একেবারে হিংসা মুক্ত নিষ্কলুষ একটি মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? সফলতা দান করবেন, তাকে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান। এই জন্য কোন মুসলিম আরেক মুসলিমের প্রতি বিদ্বেষ হিংসা রাখতে পারেন। প্রিয় দিনী ভাই, এই হচ্ছে আমাদের শিক্ষা। দ্বিতীয় কথা হলো যে এই শাবান মাসের কিছু ইবাদত আছে, সেটা হলো কি বেশি বেশি সিয়াম পালন করা। আমি ওগুলো আর বললাম না যে এই শাবান এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি, পটকাবাজি, হই হুল্লোড়, আরো কিছু আতশবাজি, এগুলো সবই হলো ইসলামে হারাম এবং মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ। এগুলো থেকে অবশ্য বেঁচে থাকবেন। হালুয়া রুটি খাওয়া সবসময় জায়েজ, হালাল একটি জিনিস, পবিত্র জিনিস, কিন্তু শবে বরাত কেন্দ্র করে না। মনে রাখবেন এটি বেদাতি একটা অনুষ্ঠান। তাছাড়া একটা তথ্য আমি পেলাম, সেটা হলো যে এই 15 শাবানে জন্ম লাভ করেছে শিয়াদের 12তম ইমাম 255 হিজরিতে। কথাটা বুঝেছেন? শিয়ারা কেন এটা চালু করে রেখেছে সারা দুনিয়ায়, বিশেষ করে ভারতবর্ষে? কারণ তাদের 12তম ইমাম, শিয়া রাফেজিদের 12তম ইমাম 15 শাবান 255 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তার জন্মবার্ষিকী উদযাপন করতে যে এই ইবাদতগুলো চালু করে রেখেছে, নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো পরিত্যাজ্য বিষয়, এবং এই মেসেজটা আপনি আজকে থেকে আমল করবেন এবং প্রচার করবেন, সবাইকে দাওয়াত দিবেন। যেমন শবে বরাতের আগে দাওয়াত দিয়েছেন, এখন শবে বরাত না করার জন্য দাওয়াত দিবেন সবাইকে। কারণ এটা মারাত্মক অন্যায় বিষয়, কারণ আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাছাড়া আবু বকর, ওমর, উসমান, আলী জান্নাতি ব্যক্তিরা কখনো শবে বরাত পালন করেছে মনে কোনো হাদিস পাওয়া যায় না, কেউ দেখাতে পারবে না। যারা বলে এগুলো মিথ্যা গাল গল্প। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শবে বরাত পালন করেছেন মর্মে কোনো হাদিস পাওয়া যায়, কোনো বর্ণনা পাওয়া যায় কোনো ফিকার বই? আলহামদুলিল্লাহ, আমরা তো সব ফিকার বইয়ে পড়েছি, হেদায়া পড়েছি, কুদুরি পড়েছি, উসুলে শাসি পড়েছি, নুরুল আনোয়ার পড়েছি, কোথাও তো না যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শবে বরাত পালন করছেন। তা আপনি কেমন করে পালন করবেন বলেন? আল্লাহ রসুল করেনি, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম করেনি, খোলাফায়ে রাশিদিনরা করেনি, আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, শ্রেষ্ঠ মানুষগুলো কখনোই শবে বরাত পালন করেননি। আপনি কিসের ভিত্তিতে শবে বরাত পালন করুন বলেন? এই জন্য এই শবে বরাত কেন্দ্রিক ইবাদত, নফল, সিয়াম সবকিছু আপনাকে ত্যাগ করতে হবে, খাবার দাবার ত্যাগ করতে হবে। তারপর হালুয়া রুটি কেন খাই? আল্লাহ রসুল নাকি দাঁত ভেঙে গেছিল, এই জন্য হালুয়া রুটি আল্লাহ রসুল খেয়েছিলেন, শক্ত খাবার খেতে পারেননি এই জন্য। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 3য় হিজরির শাওয়াল মাসে
উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হয়েছিল। তা আপনি শাবান মাসে 2 মাস আগে কেমন করে করেন? আজগুবি এগুলো সব ফালতু কথা। এজন্য শাবান এগুলো কেন্দ্রিক যত কিছু আছে সব কিছু থেকে মুক্ত থাকতে হবে। এগুলো হলো বেদাতি কর্মকাণ্ড এবং খুবই মারাত্মক এগুলো অপরাধ। দুর্ভাগ্য আমাদের মতো লেবাসধারীরা এগুলোর ব্যাপারে উৎসাহিত করে, কারণ এখানে টাকা আছে, কামাই রোজগার আছে। তো টাকার কেনা ভিখারি বলেন, কেনা লোভী। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে দিনের বুঝটাই হলো সঠিক। এটাই সবচাইতে অগ্রাধিকার। কিসের টাকা পয়সা? এগুলো আমরাও করলে টাকা পয়সা কামাইতে পারি, কিন্তু ওই যে আল্লাহ নবী নিষেধ করেছে এবং আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা আমল যদি চালু করে, মিথ্যা কথা বলে যেটা আমি বলিনি, ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার থাকার জায়গা জাহান্নাম করে দেবে। ওই ভয়ে করি না ভাই, এগুলো হারামি কাজে কেন জড়াবো? এজন্য এই বেদাত গুলো থেকে মুক্ত থাকবেন। আমল যেটা করতে হবে বেশি বেশি আমল, সেটা হলো সিয়াম পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা বলছেন, মা রাআইতু আকসারা মিন শাবান ইয়াসুম। আল্লাহ রাসূলকে শাবান মাসের চেয়ে অধিক সিয়াম পালন করতে আর কোন মাসে দেখিনি। মানে রমজান মাসের পরে যেই মাসে সবচাইতে বেশি সিয়াম পালন করতেন সেটি হলো কি শাবান মাস। এটা হলো আমাদের করণীয় ইবাদত। আল্লাহর নবীকে যদি মহব্বত করতে চান এটা করা দরকার। আপনি পুরা শাবান মাস সিয়াম পালন করেন। অন্য হাদিসে আছে কেন ইয়াসুমু কুল্লাহু, শাবান মাস পুরা সিয়াম পালন করতেন। আবার কোন হাদিসে পাওয়া যায় কয়েকটা দিন ছাড়া, 2-3 দিন বাদে পুরা শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। সাহাবীরা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আপনি তো এরকম বেশি সিয়াম অন্য কোন মাসে রাখেন না, তাহলে এই মাসে কেন রাখেন? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, হাদা শাহরুন তুরফাউ ফীহি আমাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে বান্দার সারা বছরের আমলকে উপস্থাপন করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক এই অবস্থায় যে আমি সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। যার আগে পরে কোনো গুনাহ ছিল না তিনি এভাবে সিয়াম পালন করেন, আর আমি আপনি শর্টকাটে মাত্র একদিনের রোজা আর একদিনে কিয়াম করে জান্নাতে চলে যেতে চাই না? তারপরে যদি আপনি নাও পারেন অন্তত এই মাসে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন সপ্তাহগুলোতে। যদি নাও পারেন প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে আইয়ামে বীজের সিয়ামগুলো পালন করেন। এই শাবান মাসের 13, 14, 15 তারিখে 3 দিন সিয়াম পালন করেন, শবে বরাতের নিয়ত না। এই 3 দিন সিয়াম পালন করেন, তবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাপক ক্ষমার যে ঘোষণা আছে এটার মধ্যে শরীক হয়ে যাবেন। আমরা এগুলো বাদ দিয়ে কি করছি? শর্টকাট, কি আজীব তামাশা সব। প্রিয় দিনী ভাইরা, আসুন আমরা এই মাসে সিয়ামের মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা করি বেশি বেশি, পাশাপাশি বেশি বেশি দানের মাধ্যমে। কারণ এই শাবান মাস হলো রমজান মাসের প্রস্তুতির মাস। বেশি বেশি সিয়াম, বেশি বেশি তাহাজ্জুদ, বেশি বেশি দান সাদকা, বেশি বেশি তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে আমরা এই শাবান মাসকে সাজাবো। যে কয়টা দিন বাকি আছে এই বেদাতি কাজ দিয়ে কখনো আমরা চেষ্টা করব না আল্লাহকে খুশি করার। আল্লাহর খুশি করার অপচেষ্টায় কখনো আমরা লিপ্ত হব না। এই বেদাত দিয়ে আল্লাহ খুশি হন না, আল্লাহ নারাজ হন। এবং যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ডে জড়ায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জাহান্নামে নিক্ষেপ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বেদাত ত্যাগ করে আল্লাহ রাসূলের সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।